বানাতে চলেছি ডিম কষা। সর্ষের তেলে ডিম বয়েল করে ভেজে তুলে রেখেছি। তারপর সেই তেলে জিরে ফোড়ন, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছি সেটা দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে ঢেকে সফট করে নেব। নেবার পর তার মধ্যে আমি রসুনের পেস্ট দিয়েছি, আদা বাটা আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল ইউজ করব। গরম জলটা দিব পরিমাণ বুঝে, যেহেতু আমি কষা করব আর কি। তারপরে জলটা দেওয়ার পর ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে ডিম সমেত ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে একটুখানি নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে কষা কষা অবস্থায় নামিয়ে নেব। আর এদিকে আমি করতে চলেছি এর সঙ্গে খাওয়ার জন্য ঘি ভাত। গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নিলাম। তারপর এর মধ্যে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ আর 3টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা ভেজে নিলাম। তার মধ্যে আমি একটুখানি রসুন বাটা অ্যাড করলাম, করে নুন দিয়ে এটাকে ভাজা ভাজা হয়ে গেলে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে চাল সমেত ভেজে নিয়ে আমি জল দেব। জল দিয়ে উপর থেকে ঢাকা দেব। দিয়ে যখন হয়ে যাবে ঝরঝরা, জলের পরিমাণটা সেই বুঝে দিতে হবে। তারপরে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ঘি ভাত আর এগ কষা।